আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটা জিনিস দেখবেন ঘুরাই ফেরাই, এই পাঁচটা জিনিস কোরআন শরীফের মধ্যে আপনি পাবেন। তো আল্লাহ মালিক বলে, রব বলে সূরা কোরআন শরীফ শুরু করেছেন, আবার শেষ করেছেন এগুলা দিয়ে, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন? তাইলে রব মালিক ইলাহ এটা দিয়ে শেষ, রব মালিক ইলাহ এটা দিয়ে কোরআনের শুরু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আমরা বলে দিচ্ছি আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, কোনো সন্দেহ নাই। আমরা আপনাকে বড় মহব্বত করি, আমরা আপনাকে বড় মহব্বত করি, এবং আপনি আমাদের রহমান, আপনি রহিম, আপনি মালিক, আপনি সবকিছু। আমাদের এখানে কোনো লাইকিং ডিসলাইকিং নাই আল্লাহ। হ্যাঁ, আমরা গুনাহগার, কোনো সন্দেহ নেই, আমরা গুনাহ করি, তবে আমরা জুলুম করি না। আপনারা করেন? চাহেন আবার এগুলা করিয়েন না। আমরা জুলুম করি না কারো উপর, কারো হক খাই না, গ্যারান্টিড। এমনিতে নফসের দুকায় পড়ে যায়, শয়তানের দুকায় পড়ে যায়, ওইটা গুনাহ হয়ে যায় আল্লাহ। ওইটার জন্য তো আপনিই বলছেন, বান্দা তোরা যদি গুনাহ না করতি তাইলে আমি আল্লাহর দুনিয়াতে, আমার দুনিয়াতে আরেকটা সৃষ্টি করতাম, যারা গুনাহ করে আমার কাছে কেঁদে কেঁদে তওবা করতো। আমার কাছে ওইটা খুব মহব্বতের। আমি গুনাহ না করার তো একটা জাতি বানাইছি, ফেরেশতা। এরা গুনাহ টোনা করে না। এদের কাজ কি? এদের কাজ তাকদীস এবং তাসবিহ। এরা সব সময় আমার ইবাদত করে। আমি তোমাদেরকে বানাইছি কেন? তোমরা হইলে কম্বিনেশন অফ বোথ গুড এন্ড ব্যাড। তো তোমাদের মধ্যে যখন কোনো গুনাহ, ইফ ইউ কমিট এনি সিন, তো দিস ইজ ইয়োর ডিউটি, দিস ইজ মাই রাইট। কি তুমি কোন একটা জায়গায় হাত তুলে শুধু যখন আমাকে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা আমার বহুত মহব্বত। আরে ছেলেরা যখন এসে আমাদেরকে বলে বাবা আই এম সরি, কেমন লাগে? আমাদের অন্তর বড় হয়ে জানেন, মানুষ জড়াই ধরে ছেলেদেরকে। ঠিক এবার আপনি আপনার এই সামান্য দয়া নিয়ে এতটুকুন দয়া ফিল করেন। আমার আল্লাহ বলতেছেন আমি আমার 100%-এর 1% পুরা সৃষ্টি জগৎকে দিছি, 99% আমি আমার কাছে রেখে দিছি। এবার হাউ মার্সিফুল হি ইজ। সুতরাং আমরা সব সময় যে বয়াল করে রিপ্রেজেন্ট করি জাহান্নাম জ্বালাবে 10 বছর 12 বছর, ওইটা আপনি আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি আমার আল্লাহকে এরকম বানাই ফেলতেছেন কেন? আল্লাহ কিন্তু পরিচয় দেওয়ার সময় শুরুতে বলছেন আর রহমান, অনেক দয়ালু, আর রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি বলে দিন, এ আমার বান্দারা, এ আমার গোলামরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অনেক গুনাহ করেছে, নিজের উপর জুলুম করেছে গুনাহ করতে করতে, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোন কালে কোন জায়গায় তোমরা আল্লাহর রহমত থেকে কি হইও না, নিরাশ। আমরা এই আয়াতগুলো আমাদের মানুষের কানে কানে পৌঁছাইতে হবে। তরুণ প্রজন্ম ডিপ্রেশনের শিকার হয়ে তারা সুইসাইডের দিকে চলে যাচ্ছে, কারণ আমরা এখন এত নাজুক হয়ে গেছি। ঘরের মধ্যে স্বাভাবিকভাবে আমাদের যেখানে যেখানে আপনারা শুনতেছেন, আমাদের মা বোনরা সহ, বেটা এই যে কিছুদিন আগে আমাদের একটা ছেলে সুইসাইড করেছে। কেন? মালয়েশিয়া থেকে গেছে, আবার এটা ফেসবুক লাইভ করেছে, করে সে মায়ের বাবা, ঘরের মধ্যে তো সমস্যা থাকবে, এটা সমস্যার দুনিয়া। আপনারা এত দ্রুত একেবারে নিরাশ হয়ে, আমার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কোন জায়গার মধ্যে গিয়ে তুই আমার রহমত থেকে খবরদার বঞ্চিত হইস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি কথা দিচ্ছি তোকে, আমি তোর সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। তুই আমাকে পাতা উল্টাই দেখাইতে হবে না কোন কোন গুনাহ করেছিস, আমি কথা দিচ্ছি আমি দেখাজোকা করব না। তুই শুধু আমাকে একবার বলে দে ক্ষমা করে দিতে, আমি ক্ষমা করে দেব। তুই আমার রহমত থেকে বঞ্চিত হইস না, আর নিরাশ হবি না। আমার এক রহমতের দরজা বন্ধ করলে 70 রহমতের দরজা আল্লাহ মানুষের জন্য আল্লাহ খুলে রাখে। আমাদের এই ছেলেগুলা, মা কি বলছে, বউ কি বলছে, ডিপ্রেশন হয়ে গেছে, আগাগোড়া মারা দরকার মেহেন্দি গাছের বেত দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত। আমাদের বাপরা বেটা 2000 টাকা দিয়ে পুরা পরিবার টানতে টানতে, বাপের চোখের পানি দেখেছি আমরা কোনোদিন? তুমি বেটা 2 মিনিট হজম হইতে পারো না, আরেকটারে বলে বাবা কি বলছে, আত্মহত্যা করে ফেলতেছে। আমি বলতেছি এগুলো তুইলা একেবারে মাথা থেকে পা পর্যন্ত মারা দরকার। আমার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি মসজিদের ইমাম সাহেব, খুতাবায়ে কেরাম যারা আছেন জুমার মসজিদের মধ্যে, আপনারা খতিব হিসেবে দায়িত্ব পালন করেন, বেটা আপনারা এরে গালি ওরে গালি, ও কাফের ও মুসলমান, এগুলা বাদ দেন। তরুণ প্রজন্মের আমাদের সহযোগিতা প্রয়োজন, ডিপ্রেশনে আছে তারা। কোরআনের আয়াত এগুলো তুলে ধরেন। আমরা এক জাতি আছি খালি আল্লাহ আযাব দিবে, 40 দিনের আযাব, 15 দিনের, মনে হয় যেন আল্লাহ আযাবের একটা ডিকশনারি নিয়ে বসে আছে আমাদেরকে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলতেছে আমি 100 ভাগের রহমতের 1 ভাগ পুরা সৃষ্টি জগৎকে দিয়েছি, যেটা নিয়ে কুল কায়নাত, ইভেন বাঘে পর্যন্ত তার সন্তানদেরকে আদর করে।
আর 99% আমি আল্লাহ আমার সাথে রেখে দিয়েছি। আমার আল্লাহ যদি অতিমাত্রায় দয়ালু না হইতো, আমাদের মতো নালাক নাফরমান নালায়েক লোক এখানে এত সম্মানের চেয়ারে বসতে পারতো না। অসম্ভব দয়ালু আমার আল্লাহ। একটা জিনিস নেন, 70টা জিনিস নিয়ে আপনার ওই জিনিসটা ফুলফিল করে দেন। এবং সবচেয়ে বেশি আল্লাহ মুসিবতে রাখছেন আম্বিয়া ইকরামকে। যাকে আল্লাহ মহব্বত করেন তাকে এভাবে আল্লাহ আপনজন তুলে নেবেন। শুরু দিয়ে দেখবেন, আমি অনেক বড় বড় বুজুর্গানের দিন দেখেছি এই আন্দাজে, আশপাশ খালি হয়ে যায়, আল্লাহ খালি করে ফেলে। বুঝতে পেরেছেন? সুতরাং আমি আমার ছেলেদেরকে বলি, যারা যেখান থেকে বসে শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে ডিপ্রেশন এটা মুছে দেন। আপনার মন বেশি খারাপ হয়ে গেলে রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে যাবে, 12:30 1টার দিকে উঠে আমার আল্লাহকে ডাকেন। দেখেন আমার আল্লাহ কিভাবে সাড়া দেয় আপনার ডাকে। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, আপনাদের এই দুর্দশা হতাশা আমার আল্লাহ দূর করে দেবেন। আমার নবীর কাছে কোনো মুসিবত আসলে আমার নবী নামাজে দাঁড়াতেন, সিজদায় দাঁড়াতেন। আমার নবী তাহাজ্জুদের মধ্যে আল্লাহর দরবারে, আমার নবীর কোনো সন্তান বেঁচে ছিল না, এগুলো আমার নবীর জন্য পরীক্ষা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 বছর বয়স যখন আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না। 60 বছরের ধরতে গেলে তাগড়া যুবক আমার নবী। সেই পরিমাণ কষ্ট 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবী যখন বন্দী, সোশ্যাল বয়কটের শিকার। চিন্তা করে দেখেন আমার নবী খানা পিনা পরিবার পরিজন নিয়ে কি পরিমাণ। তায়েফের ময়দানে যখন আমার নবী দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি। আমার আল্লাহর বেশি প্রিয় ভাজন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি কষ্টে রাখেন, পরীক্ষা করেন। সুতরাং আপনারা কখনো ডিপ্রেশনের শিকার হবেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, আমার আল্লাহ ডাক দিচ্ছেন আপনাকে। আপনি যদি বুঝতে চান, আল্লাহর ওই ডাক ফিল করতে চান, রাতের অন্ধকারে আপনি সিজদার মধ্যে একবার জায়নামাজে দাঁড়ান। এরপরেও যদি আপনারা অতি ডিপ্রেশনের শিকার হন, আমাদের সাথে টেলিফোনে আলাপ করেন। আপনারা মেসেঞ্জার বক্সে আমাদের ছেলেদের সাথে কথা বলেন, আমরা সেশন করব আপনাদের সাথে। ডিপ্রেশন থাকবে না। বেশি ডিপ্রেশন হলে আশপাশে আল্লাহর কোন ওলির মাজার থাকলে সেখানে গিয়ে জিয়ারত করেন। এরা এনার্জি আল্লাহর জমিনের। আপনার ভিতরের জগতের ডিপ্রেশন দূর হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আমাদের সোসাইটির মধ্যে যেন আত্মহত্যা না হয়। যে সোসাইটিতে আমার নবী আগমন করেছেন, সেই সোসাইটিতে আবার আত্মহত্যা হয় কেন?